ইতিহাসের পরিবর্তন হতে পারে, কিন্তু কোরআনের আয়াতের কোনো পরিবর্তন হবে না। নবীর বাক্য কোনোদিন পরিবর্তন হবে না। নবীর বাণী কখনো অতিরঞ্জিত কেউ করতে পারবে না। তুমি হাদিস দিয়ে কোরআন দিয়ে বুঝাইয়া দাও, পারবা না। তাহলে আমরা কেন অতিরঞ্জিত করতে চাই? আমরা শর্টকাট, আমরা আম মানুষ, কম বিদ্যার অধিকারী, আমরা বেশি জানা চেয়ে কম জানাবারও যদি আমল থাকে, আমরা তো সৎ কাজে আমলটাই করি না। আমরা ফট করে জায়গা সাপ তারা গান বাজনা করুন, এরকম তো আমিও করুন লাগে গান বাজনা। আরে গান বাজনা ঠিকই আছে, এটার এক দলিল। যে ব্যক্তি জীবনে একক তো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করতে চায় নাই, জাকাত করে নাই, তার আবার পাঞ্জাতন কের? তার আবার নবী কের? যে ব্যক্তি নবীরই চিনে না, কয় নবী গাইবের খবর জানে না, নবী মিলাদেন এই গায়েব কা খবর দেন, মানে কিছুই মানে না, নবী হাজির নাজিরও মানে না, আমরা তারই ঘৃণা করি না? তাহলে ওই ব্যক্তির মুখে আমি কেন শুনবো যে ইয়া হোসেন? আমি তার মুখে তো ইয়া হোসেন শুনতে চাই না। যে ব্যক্তি নবীরে গায়েবের খবর মানে না, এই হুসেনরে চিন্তা কিতা করতো না? আমার কথাটা মিথ্যা হলে তোমরা আমার প্রশ্নের জবাব দাও, ব্লক করো যে না সাহেব এটা হয়। যে ব্যক্তি নবী চিনে না, হে পাঞ্জাতন চিনে কি করতো? আজান দেওয়ার সময় হচ্ছে, আমি নামাজ পড়ি না, আমি পাঞ্জাতন চিনি না। নমাজের সময় হয়ে গেলে তোমার বাবার লাশ জনজাজ টাইম হয়ে গেছে, কিন্তু নমাজের পরে 5 মিনিট পরে দিতে হবে, নাহলে 10 মিনিট আগে হতে হবে। কিন্তু আজান দিয়ে দিচ্ছে, আর এখন জনজা পড়া যাবে না। পড়া যাবে? তোমরা বলো, তোমাদের মুখ দিয়ে কিছু কথা বাইর হোক না। পড়া যাবে কি না? যাবে না? যাবে না। তাইলে দেখা যাচ্ছে আমার বাবার মৃত্যুর জানাজার থেকে আমার আল্লাহ বড়, আল্লাহর হুকুম বড়। তাহলে ওই ফরজটা আদায়ের নামে খবর নাই। জনজা হইতাছে, আজকে 2টার সময় জানাজা হবে, দেখা যায় উরুদ্দে মানুষ আইসুন, কিন্তু বাবু গুতো হে একক তো নামাজ পড়ছে না। জনজাত আইসুন ঠিকই, এই জানাজা কি ওয়াজিবিল্লাহ তাআলা? ফরজে কেফায়া, প্রতি তোমাকে রক্ষা করতে হবে। জানাজার নামাজ পড়া ভালো, ফজিলত বেশি, কিন্তু তুমি তো ফরজটা চিন্তায়। এর মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আরেকটা অতিরিক্ত সময় আল্লাহ আমরা নির্দিষ্ট করে দিয়েছেন, সেটা কি? ইয়ামুল জুমা। এক শ্রেণী মানুষ জুমা পড়ে না, তারে বুঝাই ভাই। কিন্তু যে নমাজ পড়ে না, তাহলে তো আমি কাফের কইতাম পারি না। কইতাম পারবো? কাফের বলতে পারবো না, তারে বুঝাবো নমাজে আসো। কারণ আমি তারে বুঝাইতে গিয়া, আমি তারে নমাজের ট্রেনিং দিতে গিয়া, আমি তারে নমাজ নিয়া নমাজ শিখাইতে গিয়া, আমারও যদি কইয়ালায় বাবারে তাই নিয়ে একজন যদি মুসলমান যাও কি নমাজ দেখাইতেছুন, মরমের সময় তার নমাজে সে জবাব দিব। আর নবীরে ডাকলে তোমার দুরূদ শরীফ পড়লে তোমার ফজিলত পাইবা, এটি সবচেয়ে বেশি। এই যে জুলুস ঈদে মিলাদুন নবী আসতেছে আগামী মাসে, এটা আমরা কত মহা আনন্দ পোষণ করি। কিন্তু আমার কাছে দুঃখের বিষয়, ঈদে মিলাদুন নবী এত বড় একটা দিন, এটাকে উদযাপন করতে গিয়ে কি নবীর বৈশিষ্ট্যাবলী কি স্মরণ করতে হবে না তোমার? আল্লাহ রাসূল কি বলছেন? কোরআনকে তো তোমার ফলো করতে হবে। আল্লাহ রাসূল কোরআনে কি বলছেন? আল্লাহ কি বলছেন নবী সম্পর্কে? বলছে নবী কি বলছেন? আল্লাহ কি বলছেন কোরআনে? কুল ইন্নী কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। তোমরা আমাকে মানো, ভয় করো আমাকে পাওয়ার জন্য। তোমরা নবীকে এমন ভাবে ধরো যে তোমরা যদি নবীকে মহব্বত করতে পারো, রাসূলের তাবেদারি করতে পারো, যে আমি ওয়াদা দিলাম যে শিমাল হইতে শিমুল, জুনুব হইতে মাগরিব পর্যন্ত, মানে যত গুনাহ আছে পৃথিবীর মধ্যে, আমার সমস্ত গুনাহ সাগর মহাসাগর হয়ে গেছে, সেই গুনাহও আমার রাসূলের উসিলায় গাফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমা করে দেবে। কার উসিলায়? নবীর উসিলায়। নবীর উসিলায় ক্ষমা করে দিব, শুধু এই আয়াতটা জানি না বয়ে থাকতাম নি, নবীর আইন মানতাম না। নবী হইছুন মদ খাইও না, আমি খাইতাম। নবী হইছুন গাঞ্জা খাইস না, আমি খাইতাম।
নবী কইছেন সুদ খাইস না, কেরে সুদ খাইতাম? নবী হয়ে গেছেন সাবধান, জিনা করিস না, জিনা নয়, এমনকি জিনামূলক কোনো কর্মকাণ্ডও তুমি লিপ্ত হইও না। সাধারণভাবে আমার ভক্তবৃন্দের মধ্যে আমাকে প্রশ্ন করতে পারে, অনেকেই প্রশ্ন করে, সাব আমরা যে সিনেমা দেখি, আমি এটা ঠিক না, দেখো না। টেলিভিশন দেখি, টেলিভিশন তো আমি ব্যবহার করি না, খবর পাই না, খবরের জন্য শুনবো এতটুকু, আমার তো নাই টেলিভিশন, আমি গরিব মানুষ, টেলিভিশন কিনতেও পারি না, কিন্তু আমি সিনেমা ভালোবাসি না, এবং আমি আমার সন্তানকে বুঝাবো এটা দেখলে গুনাহ হবে, বাবা সিনেমা দেখো না, এই 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 কাজ করবে, তাহলে না সন্তান পরিবর্তন হবে। আমরা মা বাবাও তো ছেলে মেয়েদেরকে কুশিক্ষা দিয়ে তুলে তুলে ধরি, বড় হয়ে যায় এরপরে নমাজের শাসন করি না, কিন্তু ছোটবেলার থেকে তুমি নমাজ নিয়ে শাসন করতে পারবে সন্তানকে, তাহলে হবে। তাহলে কি একজন ফির দায়ী নমাজের জন্য? নমাজের জন্য প্রত্যেকটা মা বাবা কাল হাসরের মাঠে জবাব দিবে, প্রত্যেকটা মা এবং বাবাই দায়ী নমাজের জন্য। হ্যাঁ, ফির দায়ী, ফির কোন সময় দায়ী? তুই নমাজ জানোস নি রে, জানোস না, ঠিক আছে, তুমি একজন আলিম দিয়া, একজন হুজুর দিয়া তারে নমাজ শিক্ষা দাও। প্রশ্ন করতে পারো, হুজুর এভাবে এভাবে বনে ইসরাইলের যুগে একজন ব্যক্তি রাসূল ইয়ের কাছে, শামসুত তাবরিজি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, হুজুর আমি বয়াত হইতাম। ও, তুই বয়াত হইতে, তুই কি মুসলমান? জি। কলমাটা পড়াইছো? কলমা পড়াইছি। তুমি এক কাজ করো, ওইখানে একজন আলিম আছে, তার কাছে গিয়া তুমি শরীয়তের নামাজটা শিক্ষা আসো। এখন সে শরীয়তের নামাজ রোজাটা শিখতে গিয়া আধা রাস্তায় সে মারা গেছে। আধা রাস্তায় মারা গেছে, তখন তার রুহু নিবার জন্য ইল্লিনের ফেরেশতাও আসছে, সিজ্জিনের ফেরেশতাও আসছে, জাহান্নাম থেকে একদল আসছে, জান্নাত থেকে একদল আসছে, দুই দলই আসছে যে এই মুহূর্তে তার রুহুটা নেবে। এখন কে নিবে? ইল্লিনে হয় এটা আমার রুহু, সিজ্জিনে হয় না এটা আমার রুহু, এটা আমার গ্রুপের, না 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 না। তখন সে দূরে গেল আবার আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমি কখনো কারো রুহু কবজ করতে গিয়ে এমন বিতৃষ্ণার মধ্যে পড়ি নাই, এমন বিচ্ছেদ, এমন বিশৃঙ্খলার মধ্যে আমি পড়ি না, ইয়া রাসূলুল্লাহ। তুমি বাহিরে কেন? আমি এমন বিশৃঙ্খলায় পড়ি না, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একটা বিশৃঙ্খলা পড়লাম, ইয়া রাব্বুল আলামিন। তখন আল্লাহ বলেন, কি হয়েছে যে এই অবস্থা? তাহলে তুমি ওই পীরের বাড়ির থেকে হে যে জায়গায় মারা গেছে হের বাড়িটা কতটুক দূর গণ, আর হে যেখানে মারা গেছে এখান থেকে আলিমের বাড়ি কত হাত, যদি আলিমের বাড়ি অতি নিকটে হয়ে যায় তাহলে তার জন্য জান্নাত হয়ে যাবে, আর পীরের বাড়ি যদি দূর হয় তো জাহান্নাম। এটা বলা, এখন দেখা যায় আলিমের বাড়ি গণ্যা দেহে আলিমের বাড়ির নিকট হয়ে গেছে। আর এদিকে শামসুত তাবরিজি রহমাতুল্লাহি, উনি কাশফের মধ্যে বসা, মুরাকাবায় মুশাহাদায় বসা, দেখতেছেন উনার এক ভক্ত জাহান্নামে চলে যাচ্ছে। ইয়া রাব্বুল আলামিন, আমি আমার জান্নাত চাই, আমি আমার সমস্ত জীবনের ইবাদত বندگی দিয়ে হইলো আমার ভক্তের জান্নাত চাই, তার রুহু কবজ করতে তুমি বুঝা করো। আবার আল্লাহ হুকুম করলেন, হে আজরাইল, তুমি এখন মনে হয় গণার মধ্যে ভুল হয়েছে, আবার মাফ, সে যেখানে মারা গেছে সেই জায়গার থেকে ওই জায়গাটা পর্যন্ত আবার গণ। দেখা যায় পীরের বাড়ি আসিল 40 হাত, আলিমের বাড়ি আসিল 20 হাত, এখন গণ্যা দেখে পীরের বাড়ি 20 হাত, আলিমের বাড়ি 40 হাত। কেমনে হইলো, বাড়ছে কেমনে? আল্লাহ ওই যে জায়গাটা কইছুন যে বাবা যে 40 হাত যে জায়গাটা, তুমি তাড়াতাড়ি 20 হাত হয়ে যাও, 20 হাতকে বলছেন তুমি তাড়াতাড়ি 40 হাত হয়ে যাও। আল্লাহ কি না করতে পারেন? আর এখন উপকার হলো কি, তার উদ্দেশ্য কি? শামসুত তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি এই জন্য বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমার এই ভক্ত সে উদ্দেশ্য নিয়ত করে আসছে, সে কালিমা পড়বে, মুসলমান হবে, আমার কাছে বায়াত হবে, তাহলে সে বায়াত হতে পারে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, এই মুহূর্তে সে বায়াত হতে পারে নাই, রূহ কবজ হয়ে গেছে, তার নিয়ত ছিল
ভালো বয়াত হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি তো বলছেন নিয়তের উপর নির্ভরশীল কর্মের ফলাফল, তাহলে এর উদ্দেশ্য ছিল বয়াত হওয়া, সে যখন বয়াত হতে পারে নাই তাহলে তার কোনো দোষ নাই। আমি আহাজারি করাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলির কথা শুনেন না, শুনেন না। ওই এর জন্য বলা হয় আল্লাহ ওয়ালার ব্যক্তির আশ্রয় চলে যাও, ফাদখুলি ফি ইবাদাত কুলি জান্নাতি। আল্লাহ ওয়ালা ব্যক্তির সঙ্গ ধরো আর কুলি জান্নাতি, তোমাকে জান্নাতের দরজা খুলে যাবে, বেহেশতের দ্বারা উন্মুক্ত হয়ে যাবে, এখানে অন্য কিছু না। তাইলে আল্লাহওয়ালা ব্যক্তির আশ্রয় গেছে বলেই কি তার জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেছে গা, আর জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে গেছে গা। তাইলে ওইভাবে যদি আল্লাহওয়ালা ব্যক্তির আশ্রয় আমরা যেতে পারি তাহলে আমরা জীবনে কামিয়াবি হব।